হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার এই ভিডিওতে আপনাদের একটা নতুন সাবজেক্ট শেখাবো। ব্যাংক লোন ক্যালকুলেশন কিভাবে করতে হয়। যে কোনো ব্যাংক থেকে আমরা যখন লোন নিই তো তার একটা ক্যালকুলেশন হয়, যেমন ইন্টারেস্ট রেট অনুযায়ী আমরা যদি মান্থলি ইনস্টলমেন্ট দিই সেই ইনস্টলমেন্ট কত হবে। আমরা যদি 5 লাখ টাকা লোন নিই তো তার ইনস্টলমেন্ট কেমন হবে মান্থলি, এবং আমরা যদি এটা 1 বছরে শোধ করি তার ইনস্টলমেন্ট কেমন হবে, এবং এটা যদি আমরা 5 বছরে শোধ করি তার ইনস্টলমেন্ট কেমন হবে, আমাকে টোটাল ইন্টারেস্ট সমেত কত অ্যামাউন্ট দিতে হচ্ছে সেটা কিভাবে বার করব, বা আমরা টোটাল ইন্টারেস্ট কত দিচ্ছি 5 লাখ টাকা লোনের উপরে সেটা কিভাবে ক্যালকুলেশন করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন। আপনি আমি আপনাদের সুন্দরভাবে এই প্রেজেন্টেশনটা আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাংক লোন ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হয়। তো বন্ধুরা, শুরু করা যাক। তো আমি এখানে একটা শীট অলরেডি বানিয়ে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, বা ভিডিওটা যাতে লম্বা না হয় তার জন্য আমি অলরেডি এই শীটটা বানিয়ে রেখেছি। তো আশা করি আপনারা সবাই এইটা বানাতে পারবেন। তো এরকম একটা শীট নিয়ে আমাদেরকে এরকম একটা লেআউট বানিয়ে রাখতে হবে। তো প্রথমে আমরা আহ, এখানে দেখতে পাচ্ছি দুটো সেলকে মার্জ করে হেডিং করা হয়েছে ব্যাংক লোন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক লোন অ্যামাউন্ট, এবং রেট দেখতে পাচ্ছি ইন্টারেস্ট রেট, এবং পিরিয়ড টার্মস দেখতে পাচ্ছি, এবং মান্থলি ইনস্টলমেন্ট, টোটাল অ্যামাউন্ট পেড, এবং টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট। তো আমরা সাপোজ ধরে নিই 5 লাখ টাকা যদি আমরা লোন নিই তো তার ইন্টারেস্ট রেট লেটসে আমি 15% যদি ইন্টারেস্ট করি, এবং সেটা যদি আমরা 5 বছরে শোধ করি, তো 5 বছরে আমাদের টার্মস হচ্ছে মান্থের কত, 60 মাস হচ্ছে। তো এখানে আমি 60 লিখে দিলাম। তো আমাদের লোন অ্যামাউন্ট হচ্ছে 5 লাখ, ব্যাংক ইন্টারেস্ট নিচ্ছে কত, 15%, এবং পিরিয়ড হচ্ছে আমাদের 60 মাস, মানে 5 বছর। তো এইখানে আমরা এই তিনটে ক্যালকুলেশন কিভাবে করব। প্রথম ক্যালকুলেশন হচ্ছে মান্থলি ইনস্টলমেন্ট কিভাবে বার করতে হয়। তো আমাদের প্রতি মাসে 60 মাস দিতে হবে, তাহলে আমার 1 মাস, এবারে প্রতি মাসে ইনস্টলমেন্ট কত পড়বে 15% ইন্টারেস্ট রেটে। তো সেটা আমরা চলুন দেখে নিই। তো প্রথমে ইকুয়াল টু সাইন দেওয়ার পরে আমরা এখানে একটা কমান্ড ব্যবহার করব যেটা হচ্ছে পিএমটি, তারপরে আমরা ব্যাকেট দেব, তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে রেট অফ ইন্টারেস্ট, মানে আমাদের এই যে রেট, ইন্টারেস্ট রেটের যে ঘরটা আছে H10, এই যে অ্যাড্রেসটা আছে আমি জাস্ট এর উপরে ক্লিক করে দেবো। তারপরে অ্যাকচুয়াল ব্যাংক কি করে, আমাদের ইয়ারলি ইন্টারেস্ট কাউন্ট করে। তো আমরা এখানে ইয়ারলি ইন্টারেস্ট কাউন্ট করছে বলতে আমাদের ইয়ারে 12টা মাস হয়, তো আমরা এখানে 12 লিখে দেবো। তারপরে কমা দিয়ে আমরা এখানে কত পিরিয়ড হচ্ছে, আমরা কত মাসে শোধ করব সেই অ্যাড্রেসটা দেব। এখানে আমরা এই 60 যেটা লিখেছি তার অ্যাড্রেসটা আমরা দিয়ে দেবো। তারপরে আমরা কমা দিয়ে দেব আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট বা ব্যাংক লোন অ্যামাউন্ট, আমরা কত টাকা লোন নিচ্ছি সেই অ্যামাউন্টের অ্যাড্রেস। তো মাইনাস, এই মাইনাস সাইন এখানে আমরা ব্যবহার করে আমরা এই অ্যাড্রেসটা দেব, আমাদের যেখানে 5 lakhs অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা দেব, সেই অ্যামাউন্টের অ্যাড্রেসটা দেব। তারপরে আমরা রীতিমতো ব্যাকেট বন্ধ করব, যেটি আমরা ব্যাকেট ওপেন করেছি। তো এন্টার দিলে আমরা দেখতে পাবো এখানে একটা অ্যামাউন্ট হয়েছে 11,894 টাকা 97 পয়সা। তো আমরা যদি এই পয়সার ফিগারটা চেঞ্জ করতে চাই, এখান থেকে আমরা ডেসিমাল প্লেসেস যেটা আছে, ডিক্রিজ ডেসিমাল প্লেসেস, এটাকে আমরা আউট করে দিতে পারি। তো এখানে আমাদের একটা রাউন্ড অফ ফিগার শো হচ্ছে 11,895 টাকা। তো আমার মান্থলি ইনস্টলমেন্ট পড়বে 11,895
টাকা, যদি ব্যাংক 15% ইন্টারেস্ট নেয়। তো বন্ধুরা বুঝতে পারলেন। এইভাবে আমরা পরেরটা দেখে নেব, টোটাল অ্যামাউন্ট পেড। তাহলে আমাকে টোটাল অ্যামাউন্ট কত পেড করতে হচ্ছে ইন্টারেস্ট নিয়ে। তাহলে আমি যদি 5 লাখ টাকার লোন নিই, তাহলে আমাকে ইন্টারেস্ট সমেত কত পেড করতে হবে। তো এখানে আমরা প্রথমে ইকুয়াল টু সাইন দিয়ে আমরা এই অ্যাড্রেসটা দেব। মান্থলি ইনস্টলমেন্ট আমাদের কত, 11,895। তো এই অ্যাড্রেসটা দিয়ে দেবো, ইন্টু এখানে আমরা অ্যাস্ট্রিক সাইন বা গণিত সাইন এটা ব্যবহার করা হয়, এই সাইনটা দিয়ে আমরা আমরা কত মাস দিচ্ছি তার সঙ্গে আমরা গুণ করে দেবো। এখানে 60 আছে, এই অ্যাড্রেসে আমরা ক্লিক করে দেবো। H11 হচ্ছে এই অ্যাড্রেস, এটা যে কোনো সেল অ্যাড্রেস হতে পারে। আপনার যে প্রজেক্টটা করবেন সেই প্রজেক্ট অনুযায়ী আপনার যে সেল অ্যাড্রেস হবে সেই সেল অ্যাড্রেসটা এখানে চলে আসবে। তো এখানে আমি এন্টার দিলে আমি দেখতে পাবো যে আমার টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে। এটা আমি একটু সাইজ বড় করে নিই, এটা সাইজ ছোট হওয়ার জন্য দেখাচ্ছে। তো আমাকে টোটাল 7,13,697 টাকা আমাকে টোটাল দিতে হবে। এটা আমি পয়সার ফিগারটা চেঞ্জ করে দিলাম। তো আমাকে টোটাল দিতে হচ্ছে 7,13,698 টাকা, আমাকে টোটাল ইন্টারেস্ট সমেত আমাকে অ্যামাউন্টটা দিতে হচ্ছে। তো এরপরে আমাদের যে ফিগারটা আছে টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট। টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট আমাদেরকে ইন্টারেস্ট কত দিতে হচ্ছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট বা আমাদের লোন অ্যামাউন্ট বাদ দিয়ে আমাকে এক্সট্রা যে অ্যামাউন্ট ইন্টারেস্ট দিতে হচ্ছে সেটা আমরা বার করব এখানে। তো এখানে আমরা সিম্পল করব, ইকুয়াল টু সাইন দিয়ে আমাদের যে টোটাল অ্যামাউন্ট দিতে হচ্ছে সেটা আমরা লিখে নেব, সে তার অ্যাড্রেস দিয়ে দেবো। অ্যাড্রেস চলে এলো H14, এবং আমাদের যে প্রিন্সিপাল অ্যামাউন্ট বা লোন অ্যামাউন্ট যেটা আছে সেই লোন অ্যামাউন্টের অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দেবো। তারপরে আমরা এখানে এন্টার দেব। তো আমাদেরকে ইন্টারেস্ট অ্যামাউন্ট দিতে হচ্ছে কত, 2,13,598 টাকা আমার ইন্টারেস্ট অ্যামাউন্ট দিতে হচ্ছে। তো আমরা দেখে নিলাম কিভাবে একটা ব্যাংক লোন ক্যালকুলেশন করতে হয়। তো এই ফর্মুলার মাধ্যম দিয়ে আমরা পরে যদি কোনো অ্যামাউন্ট ফিগার চেঞ্জ করি, দেখা গেল আমার লোন নেওয়ার আছে 1 লাখ, আমি এখানে যখন অ্যামাউন্ট চেঞ্জ করে দেবো, লেটস আমি 1 লাখ লিখলাম, তারপরে এন্টার দিলাম, তো অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে দেবে। আমাকে 1 লাখের জন্য আর কোনো ক্যালকুলেশন করতে হবে না। তো অটোমেটিক 15% ইন্টারেস্টে যদি আমরা 60 মাসে শোধ করি, তাহলে পরে আমাকে লাগছে কত, 2,379 টাকা আমাকে লাগছে, এবং ইন্টারেস্ট সমেত আমাদের লাগছে 1,42,740 টাকা, এবং শুধু ইন্টারেস্ট লাগছে আমাদের 42,740 টাকা। তো এইখানে আমরা বাকিগুলো চেঞ্জ করতে পারি। এইখানে যেমন আমরা 15% লিখেছি, আমি যদি ইন্টারেস্ট রেট যদি কমিয়ে দিই, যেমন আমাদের সংখ্যালঘু বা আদার্স লোনের ক্ষেত্রে কি হয়, ইন্টারেস্ট রেটটা অনেক কম থাকে। তো লেটস সে আমি এখানে বললাম 6% ইন্টারেস্ট। তো 6 কেটে যখন আমরা এটা এন্টার দেব, অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি লোনের অ্যামাউন্ট, যে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট সেটা অটোমেটিক কমে গেছে, 1,933 হয়ে গেছে। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্টারেস্ট যেটা 42,000 লাগছিল 15%, এখানে আমাদের ইন্টারেস্ট লাগছে কত, 15,997 টাকা। তো এইভাবে আমরা 60 মান্থ মানে 5 বছরের জায়গায় আমরা এখানে 1 বছরও করতে পারি, মানে 12 মান্থ করে দিলাম। তো অটোমেটিক ক্যালকুলেশন নিয়ে নেবে। তাহলে 1 লাখ টাকা যদি আমি 12 মাসে শোধ করি, মানে 1 বছরে শোধ করি, তাহলে আমাকে মান্থলি ইনস্টলমেন্ট লাগবে 8,660 টাকা, এবং টোটাল অ্যামাউন্ট লাগবে 1,03,280 টাকা। তাহলে আমার ইন্টারেস্ট অ্যামাউন্ট লাগছে 3,280 টাকা। তো বন্ধুরা, এইভাবে আমরা যে কোনো ব্যাংক লোন ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে পারি। তো আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো আপনারা বন্ধুদের মাধ্যম দিয়ে বন্ধুদেরকে শেয়ার করবেন, এবং আমার ভিডিওটার একটা লাইক করে দেবেন। যদি ভিডিওতে আপনারা নতুন আসেন, তাহলে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ফর্মুলা বা নতুন একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।